দেখো, অতীতে আমাদের মধ্যে যাই সম্পর্ক থাকুক না কেন, আমার মনে হয় এই ক বছরে আমরা ভালো বন্ধু হয়ে উঠেছি। তাই তাই বলছি, একজন বন্ধুর সাথে, একজন ভাইয়ের সাথে কি সবকিছু শেয়ার করা যায় না? সব আমার পাপের শাস্তি। একসময় আমি চন্দ্রাকে ভালোবেসেছিলাম, কিন্তু ঘটনাচক্রে আমাকে দোয়েলের সাথে বিয়ে করতে হয়। প্রথম দোয়েলের সাথে সম্পর্ক আমার ভালো ছিল না। তুমি তারপর আর কি, এসব চন্দ্রার প্রতিশোধ। চন্দ্রার সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। তার মানে নার্সিংহোমে আমি যে সন্দেহটা করেছিলাম সেটা ঠিক। হ্যাঁ কৃষ্ণ, তোমার দাঁড়িয়ে থেকে জোর করে করে খাওয়ানো না আমি খুব মিস করতাম। এই তো, ওই দেখ দাঁড়িয়ে আছিস কেন? হেমে হতে আয় 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 আয়, দেখ কে, চিনতে পারছিস না তো? হ্যাঁ, ইরফান। ও ওর ছোটবেলার বন্ধু। সন্দীপের ওয়াইফ, মানে আমার ভাবি। সন্দীপ কিন্তু বেশ ভাগ্যবান, তাই না চাচি? দিদি একটা মিঠে পাতা পান দিন দেখি। এই তো যাচ্ছি এখন। আরে বাবা হ্যাঁ, আজকেই ফার্স্ট ডেট। একটু লাজুক আছে, বাট ভেরি স্মার্ট, সত্যি। বাবা কিভাবে রক্ত বেরিয়ে গেছে, একটা বৃদ্ধ মানুষ এইভাবে পড়ে গেছে। পাগলের মতো গাড়ি চালাচ্ছে কেন? সে কি ময়ূর, তুমি শুধু পাঞ্চুয়ালি না, আজ তো একেবারে বিফোর টাইম। একজন বয়স্ক মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেউ হেল্প করছে না। যাবেন না ম্যাডাম, যাবেন না। চুপ কর তো, সর। মিস মোহনা চৌধুরী প্রথম ডেটেই আমাকে ওয়েট করালেন। ভালো, গাড়িতে চলে দিচ্ছি ব্যাস, কিন্তু এখন কাজকর্ম ফেলে এইসব ঝামেলা কে জড়াবে বলুন তো? হ্যাঁ, মাথা খারাপ নাকি? এরকম অ্যাক্সিডেন্ট কেসে কেউ জড়ায় নাকি? তাই তো। হ্যাঁ, দরকার নেই কাউকে, আমি একাই নিয়ে যাচ্ছি। অ্যাটলিস্ট গাড়িতে তো তুলে দিন। আসো, হাত লাগাও। তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো চলো, ধরো ধরো ধরো। ডক্টর, এ তো মারাত্মক অবস্থা, এক্সেসিভ ব্লিডিংও হয়েছে। কি করে হলো এসব? উনি আপনার কে হন? কি আশ্চর্য, আপনি ট্রিটমেন্টটা কেন শুরু করছেন না? এইসব কথা তো আপনি আমার পরেও জিজ্ঞেস করতে পারেন। এটা পুলিশ কেস। ডাক্তারবাবু, আমি হাত জোর করছি, প্লিজ যা ট্রিটমেন্ট দরকার আপনারা ইমিডিয়েটলি শুরু করুন। যা যা ফর্মালিটিস আমি দেখছি, আমি সমস্ত ফর্ম ফিল আপ করে দেবো, প্লিজ।